চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের 90% পণ্য আমদানি ও রফতানি হয়। এর মধ্যে 12 কোটি মেট্রিক টন পণ্য আসে খোলা বা কার্গো জাহাজে। যদিও বন্দর চ্যানেলের নাব্যতা কম থাকায় বড় জাহাজে আসা শিল্প কারখানার কাঁচামাল এবং বহির্নোঙরে লাইটার জাহাজের মাধ্যমে সার, গম, লবণ, চিনি, ভোজ্য তেল, সিমেন্ট ক্লিংকার, পাথর, স্টিল, এচআর কয়েল এসব পণ্যের সিংহভাগই খালাসের পরে নদীপথে দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়। সম্প্রতি দেশের উদ্ভূত পরিস্থিতিতে যান চলাচল বাধাগ্রস্ত ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় পণ্য পরিবহনে তৈরি হয় সংকট। বিঘ্নিত হয় কন্টেনার জাহাজ থেকে পণ্য খালাস ও ডেলিভারি। যদিও এই সময়ে বহির্নোঙরে থাকা বড় কার্গো জাহাজ থেকে পণ্য খালাস ছিল অনেকটাই স্বাভাবিক। 4 দিনে প্রায় 4 লাখ মেট্রিক টন পণ্য খালাস হয় এবং নৌপথে পরিবহন করা হয় 1.5 থেকে 2 লাখ মেট্রিক টন পণ্য। অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন স্বাভাবিক থাকায় দেশের সাপ্লাই চেইন, বিশেষ করে জ্বালানি তেল, খাদ্যশস্য, কয়লা এবং ভারী শিল্পের কাঁচামাল পরিবহনে সংকট হয়নি বলে মনে করেন নৌবাণিজ্য অধিদপ্তর। এরকম নৌপথে পণ্য পরিবহনের দ্বারা আমাদের অন্যান্য রোড এন্ড রেলের চাইতে প্রায় 4 ভাগের 1 ভাগ খরচ হয়। সো একে কস্ট এফেক্টিভ, সেই সাথে এনভায়রনমেন্ট সাস্টেনেবল। আর জাহাজ মালিকরা বলছেন নৌপথে পণ্য পরিবহন সাশ্রয়ী ও নিরাপদ। সড়কপথে যেখানে প্রতি মেট্রিক টন পণ্য পরিবহনে 1 থেকে 1,500 টাকা খরচ হয়, সেখানে নৌপথে হয় 500 টাকা। সরকার যদি নৌপথের দিকে একটু সুনজর দেয়, বাংলাদেশের উন্নয়নের মানুষ জনগণের কাছে খুব কম পয়সায় মালটা পৌঁছে যাবে এবং নৌপথে খরচও অনেক কম। লাইটারেজ জাহাজ মালিকরা বলছেন বেশ কিছু নৌরুট ড্রেজিং করা হলেও গুরুত্বপূর্ণ সংযোগস্থল বরিশালের কালীগঞ্জে নাব্যতা কমে গেছে। এছাড়া নাব্যতা কমে গেছে ঘোড়াশাল, বাঘাবাড়ি, নগরবাড়ি নৌরুট, যশোরের নোয়াপাড়া চ্যানেলের। সেই সঙ্গে সন্দ্বীপ চ্যানেলে বেশ কিছু জাহাজ ডুবে গেলেও সেগুলো উদ্ধার না করায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে লাইটারের জাহাজ। এতে ক্ষতি হচ্ছে জানমাল। নিরাপদ ও সাশ্রয়ী পণ্য পরিবহনে নিয়মিত ড্রেজিং ও ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের দাবি সংশ্লিষ্টদের। আমাদের এখন চিটং থেকে ঢাকা, নোয়াপাড়া, তারপর আমরা ঘোড়াশাল, এগুলি সবগুলি ড্রেজিংয়ের দরকার। 100% নিখুঁত ড্রেজিং দরকার, যেটা যত ড্রেজিং হবে মাইপা তত পাওয়া যায় মতো গভীরতা, তারই নিরাপদ হবে। মহাসড়কে টোল ও ওজনের সীমাবদ্ধতায় বেড়ে যায় খরচ। এক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে পণ্য বিপণনে বিলুপ্ত হওয়া ছোট ছোট নৌরুট সচলের দাবি শিল্প মালিকদের। আমাদের যেহেতু প্রোডাক্ট কস্ট কম, ওই প্রোডাক্ট কস্টে গিয়ে ইফেক্ট যখন করতেছে তখন পার্সেন্টেজ অফ দ্য ট্রান্সপোর্টেশন ইজ অনেক হাই হয়ে যাচ্ছে। তো নদীগুলোকে যদি আমরা আবার সচল করতে পারি, ওই ক্ষেত্রে দেখা যেতে পারে যে চট্টগ্রাম হয়তো আবার ঘুরে দাঁড়াবে। গেল বছরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খাদ্য শিল্পের কাঁচামাল সহ প্রায় 5.5 কোটি মেট্রিক টন পণ্য খালাস হয়। এসব পণ্য খালাস করে প্রায় 1,500 লাইটারের জাহাজ। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।